আমাদের শহীদ প্রিয় ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, তাকে হত্যা করা হয়েছে আজকে কতদিন হয়ে গেল। ওসমান হাদি চত্বরে একের পর এক আন্দোলন হচ্ছে। সারাদিন এই প্রচণ্ড হাড়কাঁপা শীতের মধ্যে মানুষ দিনে রাতে রাস্তায় বসে আন্দোলন করতেছে, কিন্তু প্রশাসন এদিকে কোনো ভ্রুক্ষেপই করছে না। মিডিয়াগুলো এই দিকে তেমন কোনো ফোকাস করতেছে না। আপনি একটু লক্ষ্য করেন, 2013 সালে যখন ওই শাহবাগে আন্দোলন করেছিল, তখন বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া একেবারে হাইলাইট করে এই শাহবাগের আন্দোলনগুলো প্রতিনিয়ত তাদের এই আন্দোলন দেখিয়েছে এবং ক্যামেরা এমনভাবে ধরেছে যেন তাদের লোক সমাগম অনেক বেশি দেখা যায়। কিন্তু আজকে বাংলাদেশের কতগুলো জায়গায় শহীদ ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে আন্দোলন হচ্ছে, তার বিচারের দাবি নিয়ে মা বোন ছোট ছোট বাচ্চাসহ তারা রাস্তায় নেমে এই হাড়কাঁপা শীতের মধ্যে আন্দোলন করতেছে, কিন্তু মিডিয়াগুলো কিছুই দেখছে না। ওখানে কোনো মিডিয়ার উপস্থিতিই নেই। একেবারে ঠেকায় পড়ে দু একটা মিডিয়া তাদের এই কার্যক্রম দেখায়, তাও আবার একেবারে না দেখানোর মতোই। তো এই জন্য আমাদের প্রত্যেককেই 24 জুলাইয়ের সেই প্রতিবাদী সেই বিপ্লব ফিরিয়ে আনতে হবে। আমাদের প্রত্যেকের হাতের মুঠোয় যেই মুঠোফোনটি রয়েছে, ওই মুঠোফোন দিয়েই আমাদের প্রত্যেককে নিজের জায়গা থেকে এক একজন সাংবাদিকতার ভূমিকা পালন করতে হবে। আমরা প্রতিদিন শহীদ ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহির বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিদিন তার ব্যাপারে ফেসবুক অনলাইন অফলাইনে পোস্ট করতে থাকব। যদি আমার সামনে ওসমান হাদি ভাইয়ের কোনো আসে, ছবি আসে বা কোনো ভিডিও আসে বা তার ব্যাপারে কোনো পোস্ট আসে, তাহলে আমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেব, যাতে করে আমাদের ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহি তাকে মিডিয়া থেকে কোনোভাবে মুছে ফেলতে না পারে। আমাদের এই বিপ্লব এটা যেন চলমান থাকে। এই যে ফেসবুকে ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে পোস্ট দিলে পোস্টের রিচ কমে যায়, পোস্টে কোনো রিচ হয় না। আবার কয়েকদিন আগে